বলছি। হ্যালো ফ্রেন্ডস, সুমনা রকমারি চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন আমার ব্লগ বন্ধ ছিল, তাই ভাবলাম একটা ব্লগ করি। আমার রান্না চলছে, অর্ধেক হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর একটা রান্না বাকি আছে, খালি শাকটা করবো, আর সব হয়ে গেছে। আর আমার হাতটা লাল, কেননা মেয়ের মাথাতে হেনা করে দিয়েছি চুলে, এই জন্য আমার হাত লাল হয়ে আছে এখন। আর আমার যে রান্নার মেনু কী কী সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে মাছ ভাজা আর উচ্ছে ভাজা, এখানে ভাত আছে, আর এখানে আছে আলু পটল পেঁপে দিয়ে ডালের তরকারি। হ্যাঁ, মাছটা এখনও ভাজাই রেখেছি, মাছটার কিছু করিনি। মাছটার কি করবো ভেবেও উঠতে পারিনি এখনো পর্যন্ত, তো তার জন্য মাছটাকে ভাজাই রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমি আজকে আমার এই নাকেরটা চেঞ্জ করেছি। এই নাকেরটা আমার অনেক দিন আগেকার নাকের, মানে ছোটোবেলাকার, তো সেটা আমি পরতে পারতাম না। আজকে অনেক দিন পরে আমি ট্রাই করতে করতে আমি আজকে নাকে পরতে পেরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এটা আমার পুজোর হেয়ার কাটিং। তো এই বছরকার পুজোর হেয়ার কাটিং আমার হয়ে গেছে। এটাও কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে। আর সিজুরও হেয়ার কাটিং হয়ে গেছে, কিন্তু এখন সিজু মাথাতে হেনা দিয়ে আছে, ওর চুলটা দেখাতে পারছি না। তো মাথা ধুয়ে আসুক, তারপরে ওর চুলটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখি কিরকম চুলটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার সিজু আজকে চুলে হেনা করেছে। তো আর এই যে খেতে বসেছে এখন ভাত। এখন নয়, মানে আমি ওকে খেতে দেওয়ার পরে আমি নিজে খেয়েছি। হ্যাঁ, তা আমার খাওয়া হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তো ওর এখনও মানে জাস্ট শাকটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই জাস্ট শাকটা দিয়েই এখনও ভাত মেখে খাওয়া হয়নি। তরকারি মাছ, মাছটা অবশ্য ও আগেই খেয়ে নেয়। হ্যাঁ, আর এই যে টিভি দেখছে আর বসে এখন খাচ্ছে। আর আমি এখন পান খাবো। তো মেয়ের খাওয়া দাওয়া, ওই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের এখনও হয়নি খাওয়া। মেয়ে এখনও খাচ্ছে, আর ওই যে দেখতেই পাচ্ছেন টিভি দেখছে। তো এবার আমি এখন এই বসেছি পান নিয়ে, পানটা খাবো। আর পান তো আপনারা আগে অনেকবারই দেখেছেন, এই আমার পানের ডিবা। তো পানটা খেয়ে নিই, দিয়ে তারপরে বিকেলবেলায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা, এখন বসে আছি। আর আমার শাশুড়ি মা অসুস্থ, তো নার্সিংহোমে ভর্তি হয়ে আছে। তাই আমার কর্তা গেল এখন নার্সিংহোমে দেখতে। কেমন আছে জানাবো পরে আপনাদেরকে। সবটাই যখন শেয়ার করি এটাও শেয়ার করব। তো ভালো নেই শরীর খুব একটা,
আর এই যে হিপসের যে বলটা থাকে সেটা ছেড়ে গেছে, সেদিন পড়ে গিয়ে স্নান করতে করতে পড়ে গিয়েছিল। তারপরে অপারেশন হয়, তো এখন খুব একটা ভালো নেই, কৃষ্ণনগরে ভর্তি হয়ে আছে। তো এখন বিকেলবেলাতে বসে আছি, আর এটাই খবর, খুব একটা ভালো খবর নয়। এখন দেখা যাক কী হয়, ওরা ফিরুক, না ফিরলে বুঝতে পারছি না যে কি হবে। বন্ধুরা দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, আর মেয়ের পড়া আছে, ওকে একটু পড়তে দিতে যাব, তো ওই জন্য একটু রেডি হলাম। আর এখন আমার শাশুড়ি মা এখন একটু ভালো আছে, খবর নিলাম, আগের থেকে স্টেবল এখন, তো এই জন্যে একটু যা হোক চিন্তামুক্ত হলাম। তো এখন রেডি হয়ে গেছি, আর মেয়ে এখন রেডি হচ্ছে, পড়তে যাবে, ওকে দুধ দিয়ে দিয়েছি, ও দুধ খাবে, খেয়ে জামাকাপড় পরবে, পরে এবার যাবে পড়তে। তো অনেক দিন বাদে আমি বেরোচ্ছি রাস্তায়, অনেক দিন মানে পুরো প্রায় বর্ষাটা বেরোই, তার জন্যে না, সকালে বেরোই বাজার, ক্যামেরাতে দেখে টিপটা করছি, সকালে বেরোই বাজার করতে যাই, প্রতিদিনই সকালবেলায় একবার করে বেরোনো হয় আমার, কিন্তু এই বিকেলবেলাতে যে আগে হাঁটাটা হতো সেই হাঁটাটা আর আমার হয় না, আর আমার বেরোনোও হয় না। তো আজকে অনেক দিন বাদে রেডি হলাম, বেশ ভালো লাগছে, মনটা বেশ ফ্রেশ লাগছে। তো এই কুর্তিটাও অনেক দিন বাদে পরলাম, কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে। আর এই যে আমার কন্যা এখন রেডি হচ্ছে, দেখাই। আর এই যে দেখো দুধের গ্লাস, বিস্কিট, না বিস্কিটটা খেয়ে ফেলেছে, দুধের গ্লাসটা এখনও পড়ে রয়েছে, দুধটা এখনও পড়ে রয়েছে। আর এই যে মা জননী আমার এখনও পর্যন্ত এইখানে এইভাবে দাঁড়িয়ে আছে। কি বলবো তাহলে বলো বন্ধুরা, হ্যাঁ একে কি বলা যায় সেটা তোমরাই বলো। মানে দুধটা দিয়েছি মোটামুটি, আমি সন্ধে দিয়েছি 6টা 5:45 নাগাদ সন্ধে দিয়েছি, তার পরেই ওকে দুধটা দিয়ে দিয়েছি। তো সেই দুধটা এখনও পর্যন্ত পড়ে আছে, সেটা এখনও পর্যন্ত খায়নি। আর বিকেলবেলাতে দেখো আজকে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, তো সেগুলো কেচেছি, কেচে দেখো এখন বারান্দাতে মেলা রয়েছে, এখন তো শুকাবে না, আজকে আর কিছু শুকাবে না, কালকে শুকাবে। তো এখনও এগুলো জল ঝরছে, শিশুর জামা কাপড়, তারপরে এই যে বেডশিটটা আসলাম। অনেকদিন ব্লগ করা হয়নি, মনটাও ভালো ছিল না, তো দেখলাম যে ব্লগটা করলে পরে মনটা একটু ভালো লাগবে। মানে খুব কাকু অসুস্থ হওয়ার পর থেকে মন মেজাজ খুবই খারাপ। যাই হোক, যেটা ভগবানের, তো এই কারণেই মানে ব্লগ করতে বা ভিডিও বানাতে ভালো লাগছিল না। তো দেখলাম যে কতদিন আর এভাবে মন খারাপ করে বসে থাকবো, নিজেকে ভালো থাকার জন্যও তো কিছু করতে হবে, তো সেই জন্যই আবার ফিরে আসলাম। ও কি করবে, ও যেটা করবে সেটা বলছে এখন দেখানো যাবে না। না ও ফ্রেশ হতে যাচ্ছে, ঠিক আছে চলো আমি ভেতরে ঢুকে গেলাম, ঘরের ভেতরে। তো ওকে দিয়ে আসি, আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো এরকম ছোট ছোট ব্লগ এখন প্রতিদিনই আসতে থাকবে, কথা দিচ্ছি তোমাদেরকে। তো দেখতে থাকবে আমার ব্লগ, আর প্লিজ একটু লাইক কমেন্ট করো, আর কিছু নয়, তোমাদের লাইক কমেন্টের সাপোর্টটাও আমার খুব ভালো লাগে, হ্যাঁ এই জন্যই বলছি যে একটু লাইক কমেন্ট করো প্লিজ। টাটা, দেখা হবে পরবর্তী একটা আবার নতুন ব্লগে। এখন কথা দিচ্ছি প্রতিদিনই এখন ব্লগ আসবে।